কি হবে না, এস বাই এস যুক্ত হবে না। দেখেন পাস্ট পার্সনগুলো কারা, সেকেন্ড পার্সনগুলো কারা, দেখেন তুমি, তোমরা বা ইউ, সব কিছু দ্বারা আমরা ইউ ইউ জাস্ট একটা ওয়ার্ড মনে রাখেন। প্রেজেন্স ইনডিফিনিট টেন্সের কোথায় এস হবে কোথায় ইএস হবে সেটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। অবশ্যই আমি আপনাদেরকে কী করব, সুন্দর করে মানে একদম এ টু জেড উদাহরণ দিয়ে আপনারা এইরকম ক্লাস কখনো পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কোথাও পাবেন না। কি সুন্দর করে আমি আপনাদের জন্য সাজিয়েছি, আপনারা মানে কল্পনা করতে পারবেন না কীভাবে আমি ক্লাসগুলো সাজিয়েছি আপনাদের জন্য। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি আমা আর শোনো করো দুয়ার বাইন্দো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোথায় এস হবে কোথায় ইএস হবে, সেটা আমি একদম একদম গোড়া থেকে একদম সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে শিখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, যেন আপনারা স্পোকেনে ইউজ করতে পারেন। কথা বলার সময় আপনারা যেন সুন্দর করে সেগুলো ভালো মতো জায়গা মতো আপনারা সেগুলো অ্যাডাপ্ট করতে পারেন। কি সুন্দর করে ক্লাস সাজিয়েছে, আপনারা যদি না দেখেন কালো পুরোটাই মিস করবেন। তো যদি ভালো লাগে লাস্টের দিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এখন দেখেন আমি এখানে বলেছি, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস এবং ইএস কখন হবে এবং কেন যুক্ত হয় তা বিস্তারিত আমি উদাহরণ সহ নিচে আপনাদেরকে দিয়েছি, ঠিক আছে। দেখেন মূল নিয়ম কি, মেইন নিয়মটা কি সেটা আমরা একটু দেখি। মেইন নিয়ম যেটা আছে সেটা একটু আমরা দেখি। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবেই শুধুমাত্র মূল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কী, সেটা কি আমি গোষ্ঠী সহ আজকে আপনাদেরকে আমি উদ্ধার করে দেবো একদম সুন্দর করে, মানে সেটা সহ বিস্তারিত আলোচনা করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কী সেটা আমি আলোচনা করবো। এবং অন্য কোনো ক্ষেত্রে যেমন কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন কতগুলো প্লুরাল আছে সেক্ষেত্রে কিছু কি হবে না, আপনার এস বাই এস যুক্ত হবে না। জাস্ট দেখেন থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। থার্ড পারসন যদি প্লুরাল হয় তাহলে এখানে এস বাই এস যুক্ত হবে না, ঠিক আছে। থার্ড পারসন প্লুরাল হলে এস বাই এস যুক্ত হবে না। সেগুলো কি, এখানে ফার্স্ট পারসন কি, সেকেন্ড পারসন কি, থার্ড পারসন প্লুরাল কি এবং হচ্ছে তার পাঁচ পারসন সিঙ্গুলার কি, সব কিছু গোষ্ঠী সহ আলোচনা করবে স্টেপ বাই স্টেপ, যেন আপনাদের আর কোনো ক্লাস দেখতে না হয়, ঠিক আছে। এরপর দেখেন এখন প্রশ্ন হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটাকে, দেখেন প্রথমে আমি প্রশ্নটা করেছি, দেখেন আপনাদের প্রশ্নগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কি সেটা আমরা দেখি। দেখেন পারসন বে আমি বলতেছি, দেখেন ফার্স্ট পারসন এখানে আছে কি ভিউয়ার্স, দেখেন এখানে আছে কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন মানে হচ্ছে কি পাঁচ পার্সন কারা, পাঁচ পার্সন হচ্ছে কি আই উই, আই 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 দেখেন আই উই হচ্ছে আপনার পাঁচ পার্সন, এখানে কি আই উই পাঁচ পার্সেন্ট, এগুলোর ক্ষেত্রে কি হবে না, এগুলোর ক্ষেত্রে এস বাই এস যুক্ত হবে না। আমরা বলেছি শুধু থার্ড পার্সনের ক্ষেত্রে কি হবে, শুধু এস বাই এস যুক্ত হবে। তো পাঁচ পার্সেন্ট এগুলো হচ্ছে কি আপনার, এগুলো হচ্ছে কি আপনার পাঁচ পার্সেন্ট, পাঁচ পার্সেন্টের ক্ষেত্রে কী হবে না, পাঁচ পার্সেন্টের ক্ষেত্রে কোনো এস বাই এস যুক্ত হবে না ভার্বের সাথে, ঠিক আছে। এখানে পাঁচ পার্সেন্ট কি, পাঁচ পার্সেন্ট হচ্ছে কি আই উই। এরপর দেখেন সেকেন্ড পার্সেন্ট কারা আছে, আমরা বলেছি কি সেকেন্ড পার্সেন্ট ক্ষেত্রেও আপনার কি হবে না, এস বাই এস যুক্ত হবে না। দেখেন পাঁচ পার্সেন্টগুলো কারা, সেকেন্ড পার্সেন্টগুলো কারা, দেখেন তুমি, তোমরা বা ইউ, সব কিছু দ্বারা আমরা ইউ জাস্ট একটা ওয়ার্ড মনে রাখেন, সেটাও সেকেন্ড পার্সন হচ্ছে কি ইউ বুঝছেন। ইউ ক্ষেত্রে আমরা অনেক কিছু বলি, সেটা হচ্ছে তুমি, তোমরা, আপনি, আপনারা, আমরা এই একটা ওয়ার্ড দিয়ে এগুলো সবগুলো আমরা বুঝাই, ঠিক আছে। আমরা ইউ দিয়ে তুমি বুঝাই, ইউ দিয়ে তোমরা বুঝাই, ইউ দিয়ে আপনি বুঝাই, সব কিছু আমরা বুঝাই, এটাকে বলা হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে পাঁচ পার্সন আমরা শিখেছি, পাঁচ পার্সন হচ্ছে কি আই উই এবং সেকেন্ড পার্সন হচ্ছে কি ইউ। এগুলোর ক্ষেত্রে কখনো এস বাই এস যুক্ত হবে না যদি সাবজেক্ট যদি এগুলো থাকে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি পাঁচ পার্সন আই উই সেকেন্ড পার্সন ইউ এগুলো যদি থাকে তাহলে কখনোই আপনার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। তো কখন হবে সেটা আমরা চলো যান আমরা ওটা একটু দেখি। দেখেন আমরা পড়েছি কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে, দেখেন থার্ড পার্সনের ক্ষেত্রে কী হবে, কিন্তু এস বাই এস যুক্ত হবে। কিন্তু থার্ড পার্সন যদি প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না, আপনার এস বাই এস যুক্ত হবে না। কিন্তু থার্ড পার্সনের ক্ষেত্রে কী হবে, এস বাই এস যুক্ত হবে। আরও সহজভাবে বলতেছি আমি, দেখেন থার্ড পার্সন খারাপ, থার্ড পার্সন হচ্ছে কি খারাপ সেগুলো দেখি। দেখেন আমি, আমরা, তুমি, তোমরা, আমি তো এগুলো হচ্ছে আমি আমরা হচ্ছে ফার্স্ট পার্সন এবং তুমি, তোমরা, এছাড়া ইত্যাদি এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। এগুলো ছাড়া
দেখেন এগুলো ছাড়া বাকি সব কিছু হচ্ছে থার্ড পার্সন, এগুলো ছাড়া বাকি সব কিছু থার্ড পার্সন। সেগুলো কারা? যেমন কি সি, তিনি, তারা, রহিম, করিম, ছেলেটি, মেয়েটি, কলমটি, সূর্য, পৃথিবী ইত্যাদি। এগুলো ইংলিশ কি? থার্ড পার্সনগুলো বুঝবেন কীভাবে? ইংলিশগুলো কি? তারা কি? দেখেন হি হবে, শি হবে, ইট হবে, দ্যাই হবে, এনি হবে, নেম হবে, দ্য বয় হবে, দ্য গার্ল হবে, দ্য প্যান হবে, দ্য প্যান হবে। এই থার্ড পার্সন এখানে দ্যাটা আমি ইয়ে করে লিখছি, দেখেন এটা বাদ দেন। এখানে দেখেন এখানে এগুলোর ক্ষেত্রে হি, শি, ইট, এনি, নেম বা যে কোনো ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি ইউজ করতে হবে? ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। এখন কোথায় এস হবে, কোথায় ইএস হবে সেটা আমি বলে দেবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? এখানে দেখেন হি, শি, ইট, এনি নেম মানে কি? এনি নেম বলা হচ্ছে, দেখেন এনি নেম সেগুলো কি? এনি নেম হতে পারে, দ্য বয় হতে পারে, দ্য গার্ল হতে পারে, রহিম হতে পারে, রহিমা হতে পারে, দ্য সান হতে পারে। এগুলোকে বলা হচ্ছে থার্ড পার্সন। এগুলোর পর যে ভার্বটা বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সে তার সাথে এস বাই এস যুক্ত হবে, না হলে এস হবে, না হলে ইএস হবে। সেগুলো আমরা বলবো কোথায় এস হবে, কোথায় ইএস হবে। এরকম ক্লাস মানে অনলাইনে নাই। আপনারা যদি শুধু ভালোভাবে যদি বুঝতে পারেন তাহলে আপনাদের অনেক উপকৃত হবে বা লিখতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন আমরা ফার্স্ট পার্সন জেনেছি, সেকেন্ড পার্সন শিখেছি। ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, সেকেন্ড পার্সন হচ্ছে কি দেই, এবং হচ্ছে কি থার্ড পার্সন যেগুলো আছে সেগুলো আমি এখানে বলেছি হি, শি, ইট, দেই, নেম বা দ্য বয়। এগুলো সবই হচ্ছে আপনাকে থার্ড পার্সন। এগুলো হচ্ছে কি তারা বা থার্ড পার্সন। এগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে কী করতে হবে? অবশ্যই আপনাকে এস বাই এস যুক্ত করতে হবে। দেখেন এখানে একটা ব্যতিক্রম সেটা দেয়, একটা ব্যতিক্রম সেটা হচ্ছে দেয়। এরপর দেখেন আমি বলি নাম্বার হচ্ছে কি বচন, নাম্বার বা বচন এরকম। এবার আমরা বলেছি কি প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কোনো কি হবে না, কোনো এস বাই এস যুক্ত হবে না, শুধু সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার দেখেন, সিঙ্গুলার নাম্বার হচ্ছে কি কারা? দেখেন একজন ব্যক্তি একটি বস্তু বা বোঝালে সে তাকে বলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। যেমন কি হি, শি, দ্য বয়, হি, শি, দ্য বয়। এখানে যেগুলো বলেছি সেগুলো বলা হচ্ছে এখানে যেগুলো বলেছি সেগুলো বলা হচ্ছে এখানে এগুলো হচ্ছে আপনার সিঙ্গুলার নাম্বার। এগুলোকে বলা হচ্ছে কি আপনার সিঙ্গুলার নাম্বার। প্লুরাল নাম্বার কারা? আমরা দেখি প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা শিখেছি কি কোনো এস বাই এস যুক্ত হবে না। প্লুরাল নাম্বারের ক্ষেত্রে এস বাই এস যুক্ত হবে না। দেখেন এখানে প্লুরাল নাম্বারগুলো কারা? দেখেন দ্য বয়েজ, দেখেন এখানে এটা হচ্ছে দেয়। এটাকে আবার দুইভাবে ভাগ করা হয়েছে। এই যে আমরা বলেছি কি দেখেন সিঙ্গুলার নাম্বারে আমরা অনেক কিছু শিখেছি। এখন দেখেন বচনে আমরা অনেক কিছু শিখেছি। এখানে দেখেন দেয় হচ্ছে একটা প্লুরাল নাম্বার। এগুলোর ক্ষেত্রে কী হবে না আপনার? এগুলোর ক্ষেত্রে আপনার যদি সাবজেক্ট তাকে যদি দেয় তাহলে এরপর যে ভার্বটা বসবে তার সাথে কী হবে না? এস বি এস যুক্ত হবে না। এরপর দেখেন দ্য বয়েজ একটা প্লুরাল নাম্বার। এই প্লুরাল নাম্বার পরে আপনাকে অবশ্যই কী হবে না? এস বি এস যুক্ত হবে না। দ্য বার্ডস এগুলোকে বলা হচ্ছে প্লুরাল নাম্বার। এগুলোকে বলা হচ্ছে কি প্লুরাল নাম্বার। এগুলোর ক্ষেত্রে কী হবে না আপনার? এস বি এস যুক্ত হবে না। দেখেন থার্ড পার্সন, এগুলো সবই হচ্ছে থার্ড পার্সন, সবই হচ্ছে থার্ড পার্সন। কিন্তু এখানে কী আছে? ভিন্নতা আছে। যেমন কি দেয় হচ্ছে একটা কি এটা হচ্ছে কি প্লুরাল নাম্বার। এটা প্লুরাল নাম্বার। এটা দ্য গার্ল, এটা হচ্ছে দ্য গার্ল পর আমরা কী বলবো? এস বি এস যুক্ত বসাবো। যখন দ্য গার্লস হবে, যখন প্লুরাল নাম্বার হবে তখন এস বাই এস হবে না। এই বিষয়টা এখানে বুঝতে হবে। দেখেন দ্য পেন, দেখেন একটা পেন বুঝলে তখন এস বাই এস যুক্ত হবে ভার্বের সাথে। আর যখন আপনার এখানে ফ্যান্স হবে, অনেকগুলো ফ্যান্স হবে, তখন শুধু মূল ভার্বটা হবে বা আই উই যেভাবে হয় ভার্ব সেভাবেই এখানে হবে। ভিউয়ার্স এখন এক উদাহরণ দিলে একদম পানির মতো সহজ হয়ে যাবে আপনাদের কাছে, সেটা আমি আপনাদেরকে বলতেছি। দেখেন তাহলে থার্ড পার্সন কারা আমরা শিখেছি? থার্ড পার্সন হচ্ছে কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন শিখেছি আমরা। আবার থার্ড পার্সনের মধ্যে আমরা দুই ধরনের শিখেছি, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আপনার এস বাই এস যুক্ত হবে, কিন্তু প্লুরাল নাম্বারের ক্ষেত্রে এস বাই এস যুক্ত হবে না। প্লুরাল নাম্বার কারা সেটা আমরা শিখেছি। এখানে দেখেন প্লুরাল নাম্বার হচ্ছে আপনার কি দেয় এবং দ্য বয়েজ এবং দ্য গার্লস, দ্য টয়েস, দ্য আলমিরা, এবার সব কিছুকে বোঝানো হচ্ছে থার্ড পার্সন। বা কোনো শব্দের কোনো নাউনের সাথে যখন এস থাকবে তখনই সেটা হবে আপনার থার্ড পার্সন। ঠিক আছে, তার প্লুরাল নাম্বার হবে, এটা প্লুরাল নাম্বার হবে। এরপর দেখেন আপনারা আরও সহজভাবে দেখেন এই বিষয়গুলো ওর খুবই সহজ। থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হবে। দেখেন যখন সাবজেক্ট একই সাথে থার্ড পার্সন এবং হচ্ছে সিঙ্গুলার নাম্বার হবে তখনই ভার্বের সাথে এস বাই এ যোগ করতে হবে। বিষয়টা কি আমরা উদাহরণের মাধ্যমে আরও ক্লিয়ার করে সেটা হচ্ছে কি দেখেন থার্ড পার্সন, দেখেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। কিছু উদাহরণ আমি আপনাদেরকে এখানে দিচ্ছি। দেখেন থার্ড পার্সন কারা আমরা বলেছি কি আরও একটু ক্লিয়ার করে থার্ড পার্সনগুলো মালিকগুলো কারা, থার্ড পার্সন কে, কেন তাদেরকে এস বাই এ যুক্ত করতে হয়। দেখেন সেগুলো দেখি।
থার্ড পারসন হচ্ছে কি হি, শি, ইট, ঠিক আছে। রহিম, করিম, সুমানা, যে কোনো নাম, ওই যে আগে বললাম যে কোনো নাম, তাদেরকে এগুলো হচ্ছে থার্ড পারসন। এবার দেখেন দ্য বয় থার্ড পারসন, দ্য গার্ল থার্ড পারসন, এগুলো হচ্ছে সবই কিছু থার্ড পারসন। এখানে কিন্তু এস দেওয়া হয়নি, এখানে বয় বলছে শুধু। যদি বয়েস বলতো তখন এস হতো না। এখানে গার্ল বলছে, যদি গার্লস বলতো তাহলে এখানে এস বাই এস যুক্ত হতো না। তাহলে এখানে দেখেন শুধু একটা বলেছে দ্য বয় ছেলেটি, দ্য গার্ল মেয়েটি, তখনই এখানে দেখেন দ্য সুমানা, করিমা, রহিমা, এগুলো সবার ক্ষেত্রে কী হবে, এস বাই এস যুক্ত হবে। এরকম সহজ ক্লাস আমি জানি না অনলাইনে আছে কিনা, আমি প্রথম দিচ্ছি, দেখেন কি সুন্দর করে। এরপর দেখেন ফাদার, দেখেন মাই ফাদার, হিজ ফাদার, এবং এ বার্ড, দ্য খাও, গরুটি, এগুলো একটা একটা বোঝালে তখন কি আপনাকে কি ইউজ করতে হবে, এখানে এস বাই এস যোগ করতে হবে। এরপর মূল বিষয়টা আসা যাক। মূল বিষয়টা হচ্ছে ভিউয়ার দেখেন, এখানে দেখেন কখন এস হবে, কখন ইএস হবে, কখন এস হবে, কখন ইএস হবে, বিষয়টা আমরা একদম ক্লিয়ার হয়ে যায়। দেখেন ভার্বের শেষে এস অথবা এস যুক্ত করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেগুলো কি কখন ইএস হয়, কখন ইএস হয় আমরা একটু দেখি কখন ইএস হবে। ভিউয়ার ইএস কখন ইএস হবে, যখন ভার্বের শেষে ভার্ব কোনটাকে বলা হয়, আমরা জানি যে সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা ইউজ করা হয় তাকে বলা হয় ভার্ব। সাবজেক্টের পরে কি বসবে, ভার্ব বসবে। সেই ভার্বের শেষে যদি সে কোন শেষে, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ভার্বের শেষে এস, সি, মানে জ্যাট, ও এই ওয়ার্ডগুলো যদি থাকে ভার্বের শেষে বা ওয়ার্ডের শেষে যদি এগুলো যদি থাকে, তখন সেক্ষেত্রে আপনাকে ইএস যুক্ত করতে হবে। তবে সাবজেক্টটা অবশ্যই থার্ড পারসন হতে হবে। সাবজেক্টটা অবশ্যই কী হতে হবে, যে শি, হি, এবং যে কোনো নাম, করিমা, রহিম, এগুলো হতে হবে। তখনই যদি ভার্বের শেষে যদি এগুলো যদি থাকে তখন ইএস হবে। তখন আরও যদি ঝামেলা লাগে, উদাহরণ দিচ্ছি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে আছে কি, উদাহরণ দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে আছে কি, গো আছে, এখানে উ আছে এবং উ আছে। এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব। আমাদের রুল আছে কি কীরকম, ভার্বের শেষে যদি উ এবং হচ্ছে এক্স, এস, এস এগুলো যদি থাকে তখন সেক্ষেত্রে ইএস হবে। এখানে ভার্ব কোনটা, এখানে ভার্বের শেষে কী আছে, এখানে উ আছে। উ থাকলে অবশ্যই আপনাকে কী করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গোস হবে। সেটা কী হবে, গোস হবে। যেমন কি ধরেন হি গোস টু স্কুল, কীভাবে হচ্ছে সেটা দেখি। এখানে হি আছে, ওই জন্য এতে থার্ড পারসন, ওই জন্য এরপরে যে ভার্বটা বসবে তার সাথে এস বাই এস যুক্ত হবে। কখন ইএস হবে, তখন ইএস হবে যখন ভার্বের সাথে উ থাকবে, এস থাকবে, মানে এক্স ওয়ে থাকবে, তখন এখানে কি হবে, ইএস হবে। আপনারা বুঝতে পারছেন জিনিসটা, আসলে আমি বুঝতে পেরেছি, আমি এরকম মনে হচ্ছে। এবার দেখেন ক্যাচ আছে, আমরা পড়েছি কি সিএইচ থাকলে, এই যে সিএইচ থাকলে আপনাকে অবশ্যই কী হতে হবে, মানে ইএস ইউজ করতে হবে। এখানে দেখেন ক্যাচ আছে, এখানে কি আছে, সেটা কি আছে, সিএইচ আছে শেষে, তাহলে এটা হবে কি ক্যাচেস হবে। যেমন কি দ্য ক্যাট আমরা বলছি এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, দ্য ক্যাট, দ্য খাও, এবং হি, শি, রহিমের যে কোনো নাম, সেটা হচ্ছে থার্ড পারসন। এরপর যে ভার্বটা বসবে তার সাথে এস বাই এস যুক্ত হবে। তো ইএস কখন হবে, ইএস হবে কি আপনার দেখেন ওই চিহ্নগুলো থাকলে ইএস হবে। এখানে দেখেন সিএইচ আছে, তাই জন্য এখানে ক্যাচেস হয়েছে। উদাহরণ দিচ্ছি, দেখেন দ্য ক্যাট catches a mouse, দেখেন দ্য ক্যাট ক্যাচেস এ মাউস, একটি বিড়ালটি একটি ইঁদুর ধরেছে। এবার দেখেন টিস আছে, টিসের পরে সিএইচ আছে, তাহলে কী হবে, টিসেস হবে, তাহলে কী হবে, টিসেস আছে, মানে মিস্টার হাসান টিচেস অ্যাস ইংলিশ। এখানে দেখেন সিএইচ আছে, বুঝছেন, মিস্টার হাসান টিচেস অ্যাস ইংলিশ, আমাদেরকে কি দেয়, আমাদেরকে ইংলিশ শিক্ষা দেয়। দেখেন এখানে মিস্টার হাসান হচ্ছে একটা কি, যে কোনো একটা নাম, একটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে ওই জন্য এটা হচ্ছে আপনার থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন, সে তাই এই জন্য এখানে কী হয়েছে, ইএস হয়েছে। ভিউয়ার্স, আমি সম্পূর্ণ গোষ্ঠী সহ নিয়ে আসছি ইএসের, আপনার জন্য বুঝতে পারেন। এরপর দেখেন এসএস থাকলে কী হবে, এসএস থাকলেও আপনার কী হবে, মানে ইএস হবে। যেমন কি দেখেন পাশেস, শি অলওয়েজ পাশেস দ্য এক্সাম, আপনার বিষয়টা বুঝতে পারছেন, ওই জন্য আমি আর বলতেছি না বিস্তারিত। দেখেন মিস হবে, এসএস আছে, তাহলে কী হবে, মিসেস, তাহলে এখানে কী হবে, মিসেস হবে। হি মিসেস হিজ ওল্ড ফ্রেন্ড, সে তার বন্ধুকে হারিয়েছে। এবার দেখেন ফিক্স আছে, ফিক্সেস হবে। দ্য মেকানিক ফিক্সেস দ্য কার, এরপর দেখেন ওয়াশ হবে। এবার দেখেন ওয়াশেস, কী হবে, এসেস আছে, এখানে এসেস আছে, তাহলে কী হবে, ওয়াশেস হবে। মাই মাদার ওয়াশেস ক্লোথস এভরিডে,
সব ক্ষেত্রে কী হবে এস হবে, বাকি সব ক্ষেত্রে এস হবে। যখন সাবজেক্ট যখন থার্ড পার্সন হবে, এরপর সাবজেক্ট যখন তখন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এরপর যে ভার্ব থাকবে তার সাথে সব ক্ষেত্রে এস হবে, আর সব ক্ষেত্রে এস হবে। আমি কোথায় ইয়েস হবে সেটা বলেছি। দেখেন এরপর দেখেন একটা দেখেন ইট আছে, ইটের পরে কী হবে ইটস হবে, এরপরে কী হবে ইটস হবে। এরপর দেখেন সি আসে, শি ইটস রাইস, শি ইট রাইস। এখানে কোনো চিহ্ন নাই, কোনো ইএস এর কোনো চিহ্ন নাই, ওই জন্য এখানে ইএস এর কোনো চিহ্ন নাই, এখানে ইএস এর কোনো চিহ্ন নাই, ওই জন্য এখানে ইটস হয়েছে, এখানে ইটস হয়েছে। এখানে রিড, রিড এখানে ইএস হবে, এরকম কোনো চিহ্ন নাই, ওই জন্য এখানে কী হবে রিডস হবে, রিডস হবে। যেমন মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার, মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার, বুঝছেন। এরপর দেখেন রাইট, রাইট আছে, এখানে ইএস এর কোনো চিহ্ন নাই, এখানে কী হবে রাইটস হবে। এবং দেখেন হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। সিং হচ্ছে সিনস হবে, এবার দ্য গার্ল সিংস এ সং। তো ভিউয়ার্স, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ।